এখনো পর্যন্ত একটি ম্যাচেও সুযোগ পাননি সাইফুদ্দিন। আগামীকাল বাংলাদেশ ভারত মুখোমুখি হবে, আর সেখানেই হতে পারে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন। শরীফুল ইসলামের জায়গায় সাইফুদ্দিনকে আগামীকাল সুযোগ দেওয়া উচিত, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। আগামীকাল ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে সেই একাদশে 10 জন কারা হবে তা অনেকটাই নিশ্চিত। তবে একটি জায়গা নিয়ে চলছে জোর গুঞ্জন, সেটি হচ্ছে শরীফুল ইসলামের জায়গায় খেলবেন কে। অনেকেই এখানে এগিয়ে রাখছেন তানজিম হাসান সাকিবকে, কেননা ভারতের বিপক্ষে তার অতীত বেশ ভালো, তাই আগ্রাসী এই বোলারকে একাদশে দেখতে চান অনেকেই। তবে প্রশ্ন হচ্ছে সাইফুদ্দিনকে কি একটি সুযোগও দেওয়া হবে না, এবং সেই প্রশ্নের উত্তরও অনেকেই দেখছেন ভারতের বিপক্ষেই সাইফুদ্দিনের একাদশে সুযোগ পাওয়া উচিত। যদিও ভারতের বিপক্ষে খুব ভালো পরিসংখ্যান বল হাতে সাইফুদ্দিনের আছে তা বলা যায় না, তবে এই পিচে মিডিয়াম পেস কার্যকরী হয় সেই দিকে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের সাথে সেই দিকে ভরসা হতে পারেন সাইফুদ্দিন, বিশেষ করে তিনি দিতে পারেন বেশ কিছু ইয়র্কার। তাছাড়া যেহেতু নুরুল হাসান সোহান খেলছেন না, সেক্ষেত্রে ব্যাটারও কম হচ্ছে এই একাদশে। সেক্ষেত্রে সাইফুদ্দিন একাদশে থাকলে ব্যাটিং লাইন আপ আরো বেশি শক্তিশালী হয়, সেই দিকে মারকুটে ভূমিকায় মাঠে নামতে পারেন সাইফুদ্দিন। তাই অনেকেই বলছেন এই ম্যাচে তানজিম হাসান সাকিব নয়, শরীফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ দেওয়া উচিত সাইফুদ্দিনকে। যদিও বাংলাদেশের একমাত্র আক্ষেপ ছিল নেদারল্যান্ড সিরিজে সব খেলোয়াড়কেই কম বেশি বাজিয়ে দেখা হয়েছে, তবে সেখানেও বাজিয়ে দেখা হয়নি একজনকে, সেটি হচ্ছে সাইফুদ্দিন। তাই তো সেই সিরিজ জিতলেও সিরিজের শেষে বলা হয়েছিল লিটন কুমার দাসের একটি মাত্র আক্ষেপ রয়েছিল সেই সিরিজে, যেখানে সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া যায়নি কোনো ম্যাচে, অর্থাৎ তার পূর্ণ প্রস্তুতিটা